এই বছর কুম্ভ মেলা 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হয়েছে। এই কুম্ভ মেলা সম্পর্কে আপনি এখনো পর্যন্ত অনেক হোর্ডিং, নিউজ চ্যানেল অথবা অনেক ভিডিও দেখে ফেলেছেন, কিন্তু আপনি কি জানেন এই বছর যে কুম্ভ মেলাটা হচ্ছে সেটা হলো মহাকুম্ভ মেলা, যেটা 144 বছর পর হয়। এই বছর মহাকুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজে। কিন্তু এখন প্রশ্ন হলো, কুম্ভ মেলা এত জনপ্রিয় কেন? আসলে এই কুম্ভ মেলার নাম পৃথিবীর লার্জেস্ট গ্যাদারিং লিস্টের অন্তর্ভুক্ত, আর এটা হলো পৃথিবীর সব থেকে বড় রিলিজিয়াস গ্যাদারিং স্পট। এখানে কোটি কোটি মানুষ আসে, যারা দেশ থেকে তো আসেই, কিন্তু বিদেশ থেকেও বহু মানুষ আসে। 2019 সালে এই প্রয়াগরাজেই অর্ধ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছিল, যেটাতে প্রায় 200 মিলিয়ন অর্থাৎ 20 কোটি মানুষ যোগ দিয়েছিলেন। এই কুম্ভ মেলা হলো হিন্দু সম্প্রদায়ের এক মহান তীর্থভূমি। এই মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি আধ্যাত্মিক জগতে প্রবেশ করার একটি অন্যতম রাস্তাও। এটা এমন একটা রাস্তা যেখানে মনে করা হয় যে গঙ্গার মতন পবিত্র নদীতে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়, মনের শান্তি আসে এবং আপনি মোক্ষ লাভ করেন। মোক্ষ কথার অর্থ হলো জীবন এবং মৃত্যুর অধ্যায় থেকে মুক্তি পাওয়া। তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা কুম্ভ মেলার ইতিহাস সম্পর্কে জানবো। এটাতে কি কি হয়, এই মেলা কোথায় কোথায় হয়, আর এটার গুরুত্ব কি, এবং আরো অনেক কিছু যেগুলো কুম্ভ মেলার সাথে জড়িয়ে আছে আর যেগুলো আপনারও জানা প্রয়োজন। এই কুম্ভ মেলা 4 প্রকারের হয়: কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ এবং মহাকুম্ভ। পৌরাণিক কথা অনুযায়ী কুম্ভ মেলার সৃষ্টি সমুদ্র মন্থন থেকেই হয়েছিল। মহর্ষি দুর্বাসা, যাকে ভগবান শিবের ছেলে হিসাবে মনে করা হয়, দুর্বাসা ঋষি ছোট ছোট কারণেই রেগে যেতেন এবং তিনি অভিশাপ দিতেন। এরকম ভাবেই মহর্ষি দুর্বাসা একদিন দেবতা ইন্দ্রের ওপর খুবই রেগে যান এবং তিনি সমস্ত দেবতাদের অভিশাপ দিয়েছিলেন, যার ফলে ইন্দ্র এবং বাকি দেবতারা কমজোর হয়ে পড়েন। এবং এই খবর যখন অসুরদের কানে গেল, তখন তারা দেবতাদের উপর আক্রমণ করে স্বর্গ দখল করে নেয়। তারপর সমস্ত দেবতা ব্রহ্মদেবের কাছে যান এবং সমস্ত ঘটনাটা বলেন। তখন ব্রহ্মদেব সমস্ত দেবতাদের নিয়ে বিষ্ণুদেবের কাছে গিয়ে সাহায্য চাইলেন। তখন বিষ্ণুদেব তাদের একটি সমাধান দেন যে আমাদের সমুদ্র মন্থন করা উচিত। সমুদ্র মন্থন করার ফলে অমৃত বেরাবে, আর সেই অমৃত খেলে সমস্ত দেবতা অমর হয়ে যাবে এবং মৃত্যুও তোমাদেরকে হারাতে পারবে না। কিন্তু এই সমুদ্র মন্থনের কাজ দেবতারা একা করতে পারতেন না, এই কারণে তাদের অসুরদের সাহায্য নিতে হয়েছিল এবং অসুররাও এটাতে রাজি হয়ে যায়, কারণ তারা এটা ভেবেছিল যে যখন অমৃত বেরাবে তখন তাদেরকেও অমৃত দেওয়া হবে। মন্থনের পর যখনই অমৃত কুম্ভ অর্থাৎ অমৃত ভরা কলস বাইরে বেরালো, তখন দেবতা এবং অসুরদের মধ্যে আবার লড়াই শুরু হয়ে গেল। আর এই লড়াইয়ের মাঝেই বিষ্ণুদেব তার বাহনকে অর্থাৎ গরুর দেবকে সেই অমৃত কলস নিয়ে উড়ে যেতে বলল। গরুর দেব যখন সেই অমৃত কলস নিয়ে স্বর্গের দিকে উড়ে যাচ্ছিল, তখন সেই কলস থেকে 4 ফোঁটা অমৃত ভারতের 4 জায়গায় পড়ে: হরিদ্বার, নাসিক, উজ্জয়ন এবং প্রয়াগরাজে। তখন থেকেই এই 4 জায়গা মহাতীর্থ হিসাবে পরিচিতি পায়। অমৃত পাওয়ার জন্য এই যুদ্ধ দেবতা এবং অসুরদের মধ্যে 12 দিন চলেছিল, যেটা মানুষদের জন্য 12 বছরের সমান ছিল। কুম্ভ মেলার ইতিহাস ভারতের প্রাচীন পরম্পরা থেকে উঠে আসছে। এই কুম্ভ মেলার কথা 19 শতকে শোনা যায়, কিন্তু এর থেকেও আগে যদি কুম্ভ মেলার উৎপত্তি দেখা যায়, তাহলে সেটা মাঘ স্নান নামে পরিচিত, যেটাতে মানুষেরা পবিত্র নদীতে স্নান করত, কারণ তারা মনে করতেন যে এটার ফলে তাদের পাপ ধুয়ে যায় এবং তারা মোক্ষ লাভ করেন। ঋগ্বেদের মতন প্রাচীন গ্রন্থে সমুদ্র মন্থন এবং অমৃতের কথার উল্লেখ আছে, যেটা আমাদের এই উৎসবের প্রধান কারণকে বুঝতে সাহায্য করে। তাছাড়া গুপ্ত সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্যেও কুম্ভ মেলার কথা শোনা যায়। সময়ের সাথে সাথে কুম্ভ মেলাও একতা এবং আধ্যাত্মিক জ্ঞানের ভান্ডারে রূপান্তরিত হয়। এইভাবেই এই মেলায় অনেক সাধু, সন্ন্যাসী এবং ভক্তদের আসা যাওয়া শুরু হয়। কুম্ভ মেলা ভারতের 4টে পবিত্র স্থানে হয়। প্রথম স্থান হলো প্রয়াগরাজ। প্রয়াগরাজ সাধারণত ত্রিবেণী সঙ্গমের জন্য পরিচিত, অর্থাৎ এখানে 3টে পবিত্র নদী এসে মিলিত হয়: গঙ্গা, যমুনা এবং কাল্পনিক সরস্বতী নদী। দ্বিতীয় স্থানটি হলো হরিদ্বার, যেখানে পবিত্র গঙ্গা নদী পাহাড় থেকে নিচে নেমে আসে, যেখানে বিভিন্ন ভক্তরা গঙ্গা স্নান করেন। গঙ্গা ছাড়াও হরিদ্বার সেখানকার শান্তি এবং আধ্যাত্মিক আচার আচরণের জন্য খুবই বিখ্যাত। তারপর তৃতীয় স্থানটি হলো নাসিক। নাসিক গোদাবরী নদীর পাশেই অবস্থিত
এখানে অনেক ধার্মিক এবং প্রাচীন কথায় ভর্তি। চতুর্থ স্থানটি হলো উজ্জয়ন। উজ্জয়ন শিপ্রা নদীর পাশে অবস্থিত একটি শহর, যেটার একটা ধার্মিক এবং আধ্যাত্মিক ইতিহাস আছে। এবার কুম্ভ মেলা এই 4টে স্থানের মধ্যে কোন স্থানে হবে সেটা নির্ধারণ করা হয় গ্রহের অবস্থানের উপরে, যেটা হয় 12 বছর পর। প্রধানত জুপিটার অর্থাৎ বৃহস্পতি, এই বৃহস্পতিকে সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে সময় লাগে 12 বছর, আর সেই 12 বছর সময়ে স্থান নির্ধারিত হয়। প্রত্যেক স্থানে প্রত্যেক 12 বছর পর একবার কুম্ভ মেলা আয়োজিত হয়। কুম্ভ মেলা তখন হয় যখন বৃহস্পতি কোনো বিশেষ রাশিচক্রে প্রবেশ করে। হরিদ্বারে কুম্ভ মেলা তখন আয়োজিত করা হয় যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করে এবং সূর্য যখন মেষ রাশিতে প্রবেশ করে। প্রয়াগরাজে কুম্ভ মেলা আয়োজিত হয় যখন বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করে এবং চাঁদ ও সূর্য যখন দুটোই মকর রাশিতে প্রবেশ করে। এবং নাসিক ও উজ্জয়নে কুম্ভ মেলা আয়োজিত করা হয় যখন বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করে। এমনকি এটাও মনে করা হয় যে যখন এই ঘটনা চলে তখন পৃথিবীর পরিবেশ আধ্যাত্মিক শক্তিতে ভরে যায়। সেই সময়ে এই সমস্ত পবিত্র নদীর জলকে মানুষেরা অমৃত বলে মনে করেন এবং সেটাতে স্নান করলে নাকি সমস্ত পাপ মুছে যায় এবং মানুষ মোক্ষ লাভ করেন। কুম্ভ মেলা ছাড়াও প্রত্যেক 6 বছর পর পর অর্ধ কুম্ভ মেলার আয়োজন করা হয়। এটা হরিদ্বার এবং প্রয়াগরাজেই হয়। ঠিক 6 বছর আগে অর্থাৎ 2019-এর অর্ধ কুম্ভ মেলা প্রয়াগরাজেই আয়োজন করা হয়েছিল। কুম্ভ মেলার ইতিহাস এবং তাৎপর্য বোঝার পর আমরা জানবো কুম্ভ মেলাতে আসলে হয় কি। আসলে এখানে পবিত্র স্নান করা হয়, গঙ্গা আরতি হয়, বিভিন্ন রকমের পুজো হয়, যজ্ঞ হয়, পাশাপাশি পিণ্ডদানও করা হয়। তার পাশাপাশি এই মেলাতে বিভিন্ন মঠের সাধু সন্ন্যাসীরাও আসেন, বিভিন্ন ধার্মিক ব্যক্তিরাও আসেন, বিভিন্ন ধর্মীয় কথা এবং কীর্তন হয় সেখানে। বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রকমের লোক আসে সেখানে এবং তাদের রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরে তারা সবার সামনে। এই মেলাতে লোকগীতি, নৃত্য, গান প্রভৃতি জিনিসই দেখা যায়। কুম্ভ মেলার প্রভাব শুধুমাত্র ধর্মীয় রীতিনীতিতেই সীমাবদ্ধ নয়। আসুন এখন আমরা এই মেলাকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি। আসলে কুম্ভ মেলার সময় লাখ লাখ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে, যার ফলে পরিবহন ব্যবস্থা খুবই শক্তিশালী হয়ে ওঠে এবং দেশের অর্থনীতি ব্যবস্থাকে আরো বড় হতে সাহায্য করে। গত 2019-এর কুম্ভ মেলা আয়োজন করতে সরকার 4236 কোটি টাকা খরচ করেছিল, কিন্তু সেই কুম্ভ মেলাতে যে টাকার পরিমাণ জমা হয়েছে সেটা হলো 1,20,000 কোটি টাকা। আর সেই একটা কুম্ভ মেলাতেই 6 লাখ মানুষ চাকরিও পেয়েছে। মাত্র হসপিটাল ইন্ডাস্ট্রির কথা বলতে গেলে সেখানেই 2.5 লাখ মানুষ কাজ পেয়েছে এবং সেখানকার লোকাল মানুষেরাও বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং যাবতীয় জায়গায় কাজ করে, যার ফলে তারা সেই এক মাসে যে পরিমাণ টাকা ইনকাম করে সেটা তাদের অন্য সময়ে এক বছরে ইনকাম করা টাকার থেকেও বেশি হয়। 2025-এর মহাকুম্ভ মেলার ট্রাফিক অ্যান্ড ক্রাউড ম্যানেজমেন্টের ডেটা অনুযায়ী এই বছর প্রায় 40 কোটি মানুষ এই মহাকুম্ভের মেলায় অংশগ্রহণ করবে, যার ফলে সেখানকার জায়গাকে 4000 হেক্টর জমি করে দেওয়া হয়েছে। পাশাপাশি অনেক পার্কিং এরিয়াকে বড় করা হয়েছে, প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তাছাড়া সেখানে আনা হয়েছে বিভিন্ন রকমের রোবট, যাতে কোনো মানুষ যদি স্নান করতে গিয়ে ডুবে যায় তাহলে তাদেরকে উদ্ধার করা হবে এবং সেখানে 1.5 লাখেরও বেশি টেন্ট এবং পাবলিক টয়লেট বানানো হয়েছে। আর এটা মনে করা হয় যে এই মহাকুম্ভের মেলা এখনো পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সবকটি মহাকুম্ভের মেলার থেকেও বড় হবে। আর এই কথাটাকেই মাথায় রেখে সরকারের দ্বারা প্রয়াগরাজে একটি টেম্পোরারি জেলাও বানানো হয়েছে, যাকে মহাকুম্ভ মেলা জেলা বলা হবে। তো বন্ধুরা, এই মহাকুম্ভ শুধুমাত্র একটি মেলা নয়, এটা ভারতের সংস্কৃতি, ভারতের আস্থা আর ভারতের ইতিহাসকে প্রদর্শিত করা একটি জীবন্ত উৎসব। ধর্ম, সংস্কৃতি এবং আস্থার একটা মহা সমাগম। তো আপনাদের মধ্যে কতজন মানুষ এই কুম্ভ মেলায় যেতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে এটাও জানাবেন যে এই ভিডিওটা থেকে আপনারা নতুন কি শিখতে পারলেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।